নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে জানুয়ারি মাস 2025 মকর রাশির জন্য কি কি ভালো মন্দ আছে, কি কি ফল আছে, ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো। নমস্কার, আমি শিবন দে। শুরু করার আগে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে। আর একটি রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটি শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। আমি শেষের দিকে কিছু উপায় বলবো, সেটা উপায় করবেন, তাহলে যেটা ভালো সেটা আরো ভালো হবে, আর যেটা মন্দ সেটা কমে যাবে। প্রথমে গোচর বলি। রাশি স্বামী শনি দ্বিতীয় ঘরে কুম্ভে থাকবে, নিজের ঘরেই, আর সঙ্গে শুক্রও আছে। শুক্র 28 তারিখ এখান থেকে ট্রানজিট করবে। রাহু মীন রাশিতে, মানে রাশির তৃতীয়। বৃহস্পতি রাশির পঞ্চমে আছে, বৃষ ঘরে। মঙ্গল সপ্তমে আছে কর্কট রাশিতে। বুধ একাদশে বৃশ্চিক ঘরে আছে, আর সূর্য দ্বাদশে ধনুর রাশিতে আছে। সূর্য 14ই জানুয়ারি এখান থেকে ট্রানজিট করবে। আজকে শুরু করি। প্রথমেই আয় উন্নতি আর কর্মজীবন নিয়ে বলবো। প্রথম 2 সপ্তাহ খুব ভালো দেখা যাচ্ছে না, কর্মজীবনেও বলেন বা ব্যবসার ক্ষেত্রেও বলেন বা অন্যান্য ক্ষেত্রেও। তাও দেখা যাক যে গোচরের মাধ্যমে কি কি ফল আছে। পঞ্চম ঘরের স্বামী আর কর্ম সবই শুক্র, যে রাজকারক গ্রহ। শুক্র দ্বিতীয় আছে ধনস্থানে, এটি একটি ভালো স্থান। শুক্র দ্বিতীয় ঘরে থাকা আয় উন্নতির জন্য ভালো। আর শনি যুক্ত আছে। শনি হলো রাশি স্বামী, শুক্র হলো কেন্দ্র স্বামী। এটাই অতি ভালো থাকবে। এদিকে বুধ ভাগ্যস্বামী 4ই জানুয়ারি ধনু রাশিতে যাবে, মানে রাশির দ্বাদশে। বুধের এই গোচরটি বানাচ্ছে বিপরীত রাজযোগ। যারা খুব পরিশ্রম করতে পারেন করার জন্য এটা অবশ্যই ভালো থাকবে। তাও আমি বলবো আয় উন্নতির জন্য, ভালো আয়ের জন্য একটু আপাধাপি থাকবে, ভাগদৌড় খুব বেশি থাকবে, আর 2 সপ্তাহ একটু সমস্যা থাকবে, তারপরে আয় উন্নতি ভালোই দেখা যাবে। যেহেতু বিপরীত রাজযোগ আছে, সঙ্গে শুক্র ধনস্থানে আছে, এই কারণে অবশ্যই আয় উন্নতি হবে, কিন্তু প্রথম কিছুদিন আপনাকে ভাগদৌড় বেশি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে। প্রথম কিছুদিন চন্দ্রের গোচরও খুব ভালো থাকবে না। খুব বেশি ছটপটানো করবেন না, মনে শান্তি রাখবেন। নিশ্চিত রূপেই আপনার মাসের শেষের দিকে, বা আমি বলি 14 তারিখের পর থেকে ভালো ইনকামও করবে। সঙ্গে এটাও বলবো, সপ্তম ঘরে মঙ্গল নিচস্থ ঘরে আছে। মঙ্গল আবার 21শে জানুয়ারি বক্রী অবস্থায় মিথুন ঘরেও যাবে। যারা পার্টনারশিপ বিজনেস করতেছেন ওরার জন্য এই সময়টা আমি ভালো পাচ্ছি না। পার্টনারশিপ বিজনেসে কিছু না কিছু সমস্যা দেখা যাচ্ছে। কর্মজীবনেও দেখা যাচ্ছে যারা জব করতেছেন, কোথাও প্রফেশনালি কোথাও আছেন, জব করতেছেন, ওরার জন্য দেখা যাবে যে মাসের প্রথম কিছুদিন নিজের সিনিয়রের সঙ্গে বা বসের সঙ্গে একটু মনমোটাও থাকতে পারে, আপনার কর্মে একটু সমস্যা আসতে পারে, তারপরে আবার ভালো হবে। 24শে জানুয়ারি বুধ মকর রাশিতেই যাবে। রাশিতে ভাগ্যস্বামী যাওয়া এটা অবশ্যই ভালো। ভাগ্যর কারণে অনেক কিছুই ভালো হবার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রেও আছে, সঙ্গে কর্মজীবনে যারা আছেন ওরার জন্য আছে। ব্যবসার ক্ষেত্রে বেশি ভালো হবে। আবার মাসের শেষের দিকে 28শে জানুয়ারি শুক্র উচ্চ স্থান মীন রাশিতে যাবে, এটাও ভালো অবস্থা। মাসের শেষের দিকে কিন্তু বেশি দিন পাওয়া যাবে না জানুয়ারির। ফেব্রুয়ারি মাসে আবার ভালোই দেখা যাচ্ছে, শুক্রর উচ্চ স্থানে যাওয়াটা ভালো ফল দিবে। শনি মার্গী অবস্থায় আছে, আর শনির দশম দৃষ্টি আয় স্থানে থাকবে। রাশি স্বামীর দৃষ্টি আয় স্থানে থাকা অবশ্যই ভালো হবে আয়ের দৃষ্টিতে। এখন পড়াশোনার ক্ষেত্রে বলি, এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি পঞ্চম ঘরেই আছে। বৃহস্পতি পঞ্চম ঘরে এই পুরো মাসেই থাকবে। পঞ্চমে বৃহস্পতি থাকা খুবই শুভ পড়াশোনার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে। চতুর্থপতি মঙ্গল কিছুদিন নিচস্থ ঘরে থাকবে, তারপরে ষষ্ঠে আসবে বক্রী অবস্থায়। এই কারণবশত দেখা যাবে স্কুল লাইফে যারা আছেন পড়ার জন্য কিছুটা সমস্যা আসবে। মূলত শরীর স্বাস্থ্য নিয়েও পড়াতে বাধা আসতে পারে, এই জায়গাটা দেখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা বিদেশ যেতে চান এই মাসে সম্ভব আছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে
পড়তেছেন ওরার জন্য কিছুটা সমস্যা দেখা যাচ্ছে এই মাস। আমি আবারও বলবো, শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন, নাহলে পড়াশোনাতে বাধা হওয়ার সম্ভাবনা আছে। যারা মেডিকেল ক্ষেত্রে পড়াশোনা করতেছেন, মেডিকেল লাইনে ভালো সময় থাকবে এই জানুয়ারি মাসটা। এখন বিবাহিক জীবন, পারিবারিক জীবন নিয়ে বলি। দেখা যাচ্ছে এই সময়ে খুব ভালো হবে না, যেহেতু মঙ্গল সপ্তমে নিচস্থ ঘরে আছে, আবার বক্রী অবস্থায় মিথুন রাশিতেও আসবে। এই সময়টা বিবাহিক জীবনের জন্য আমি ভালো পাচ্ছি না। আর শনি দ্বিতীয় আছে, কোথাও না কোথাও আপনার বাণী নিয়ে কিছু না কিছু সমস্যা আসতে পারে। হয়তো আপনার কথাবার্তা কেউ ভালো করে না শুনলো বা আপনাকে সেরকম মর্যাদা দেয়নি, যাতে আপনার একটু ইগো হার্ট হলো আর কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে। কিন্তু মাসের শেষের দিকে আবার ভালো দেখা যাচ্ছে। মঙ্গল সপ্তম ঘরে থাকা মানে মাঙ্গলিক দোষ, আর মঙ্গল এখন 20 জানুয়ারি অবধি এখানেই থাকবে। এই কারণবশত পারিবারিক জীবনে অনেক রকমেরই টুকটাক ঝগড়া লাগা এইসব হবার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে ভালো সময় আছে। আর সঙ্গে এটাও বলি, যারা এখনো প্রেম জীবনে আছেন, মাসের পরবর্তী দিকে মানে 15 তারিখের পর থেকে ভালো সময় থাকবে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি। হেলথের দিকে এবার মকর রাশির জন্য খুবই খেয়াল রাখতে হবে, যেহেতু সূর্য প্রথম দিকে দ্বাদশে আছে, কিছু না কিছু হেলথ প্রবলেম অবশ্যই আসবে। আর মঙ্গল বক্রী অবস্থায় আবার ষষ্ঠে আসবে, তা হেলথে প্রবলেম থাকতে পারে, ব্লাড রিলেটেড প্রবলেম বা জয়েন্টসে ব্যথা। আর যারা অলরেডি জয়েন্টস নিয়ে প্রবলেম আছে ওরার জন্য এটা সমস্যা বাড়তে পারে। পেটে ব্যথারও সম্ভাবনা আছে, নাভির আশেপাশে ইএনটি প্রবলেমও আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথের দিকে বলবো, যারা পান গুটকা বা টোব্যাকো কোনো রকমেরও নিচ্ছেন ওরার জন্য খুব সাবধানে থাকা এটা দেখা যাচ্ছে। মূলত যারা ছাত্র জীবনে আছে, এটা দেখা যাচ্ছে আপনি যখন কোনো রকমের পড়াশোনা করতেছেন, খুব বেশি কিছু চটারপটার খাবার ইচ্ছা করবে, এই ইচ্ছাটাকে কমাবেন, না হলে পেটে সমস্যা বাড়তে পারে। ভালো মন্দ জীবনের একটি গণিত, এটাই থাকে। ভালো থাকলে মন্দও একদিন আসে, মন্দ থাকলে ভালো আসে, কিন্তু বিশ্বাস করে কিছু রিমেডি করা উচিত। আমি কিছু রিমেডি বলতেছি, বিশ্বাস করে করবেন, তাহলে ভালোটি আরো ভালো হবে আর মন্দটি কমবে। একজন জ্যোতিষ আপনাকে উপায় দিতে পারে, তার মানে এটা না যে প্রত্যেক সমস্যাই শেষ করতে পারবে। উপায় হলো, ধরেন খুব জোরে বৃষ্টি পড়তেছে, আপনাকে আমি একটা রেইনকোট দিলাম। প্রথম উপায় হলো প্রত্যেক সোমবার শিব ঠাকুরের শিব অভিষেক করবেন, তাহলে অনেকটি ভালো হবে, মন্দটি অনেকটি কমে যাবে শিব ঠাকুরের আশীর্বাদে। শুক্রবার করে চেষ্টা করবেন যে প্রেস করায় কাপড়, ধোয়া কাপড়, পরিষ্কার কাপড় পরবেন, আর সাদা কাপড় হলে আরো বেশি ভালো হয়। আর এই জানুয়ারি মাস আমি বলবো প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা খুবই ভালো হবে আপনাদের জন্য। তাহলে আজকে এখানেই শেষ করি। যাবার আগে আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।